নির্বাচনের আগে জনগণের কাছে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির নেতা তারেক রহমান। ক্ষমতায় আসার পর এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইশতেহার বাস্তবায়নে 2026-27 অর্থবছরে 9 লাখ কোটি টাকার বিশাল বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। তবে এই বিশাল বাজেটে সরকারের আয়ের চেয়ে ব্যয়ের পাল্লাই ভারী। ফলে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে বড় অঙ্কের ঋণ নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় দেখছে না অর্থ মন্ত্রণালয়। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বেশ কিছু ব্যয়বহুল কর্মসূচি হাতে নিয়েছে। তবে ব্যয় বাড়লেও সরকারের নিজস্ব আয় বা রাজস্ব আদায়ের গতি খুবই ধীর। চলতি অর্থবছরে প্রথম 8 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৭১,৪৭২ কোটি টাকারও কম। ধারণা করা হচ্ছে অর্থবছর শেষে এই ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রাজস্ব আদায় ঘাটতি থাকায় বাজেট বাস্তবায়নে সরকারকে দেশীয় বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। ঘাটতি মেটাতে দেশের ব্যাংকগুলো থেকে প্রায় 1,20,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। IMF ও বিশ্ব ব্যাংকের কাছ থেকে বড় অঙ্কের ঋণের জন্য তদবির চালানো হচ্ছে। IMF এর ষষ্ঠ কিস্তির $130 কোটি ছাড়ের পাশাপাশি অতিরিক্ত $200 কোটি ঋণের আবেদন করার প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয়। এদিকে বিশাল ঘাটতি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি থামিয়ে রাখছে না সরকার। আগামী অর্থবছরে এর আকার বাড়িয়ে 2.5 লাখ কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে। তবে অপচয় কমাতে অকার্যকর প্রকল্পগুলো বাতিল করে নতুন করে অগ্রাধিকার ঠিক করেছে অর্থ বিভাগ। অর্থনীতিবিদদের মতে এটি একটি সংকটকালীন বাজেট। একদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার চাপ, অন্যদিকে রাজস্বের অভাব ও বিশ্ববাজারে অস্থিরতা। এই সব মিলিয়ে সরকারকে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন অর্থ মন্ত্রণালয়ের প্রধান কাজ। ঈশিতা আক্তার, সময়ের আলো।